পরিত্যক্ত কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতন একাধিক ব্যক্তির। উত্তরপাড়ায় ব্ল্যাকমেল করে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং এখনো পর্যন্ত ঘটনায় পুলিশের তরফে কি পদক্ষেপ করা হয়েছে? দেখা একেবারেই গত পরশুদিন এই পরিত্যক্ত কারখানায় একটি স্টাফ কোয়ার্টারে নাবালিকাকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়, এমনটাই অভিযোগ। উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই মূল অভিযুক্ত দীপঙ্কর সরকারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে উত্তর থানা পুলিশ। এবং শুধু তাই নয়, নাবালিকার যিনি বন্ধু নাবালককে ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং যেটা জানাচ্ছে পুলিশ সূত্রে, এই ঘটনার পেছনে মোট 3 জন জড়িত রয়েছে। আরও একজনের খোঁজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। ঠিক এই যে এলাকায় রাস্তা দিয়ে নাবালিকা তার বন্ধুর সঙ্গে ফিরছিলেন এবং প্রথমে তার যে বন্ধু তার উপরে যৌন নির্যাতন করার চেষ্টা করেন এবং সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করেন দীপঙ্কর অধিকারী। গোটা বিষয়টি যখন উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ আকারে দায়ের করা হয়, সেই ঘটনার তদন্ত নেবে ইতিমধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আরও একজনের ইতিমধ্যে খোঁজ চালাচ্ছে উত্তরপাড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ রৌনক। গণধর্ষণ একটা সামাজিক অপরাধ, সেই সামাজিক অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিচারের মাধ্যমে। কেমন ছিল ছেলেটি? আপনারা তো এখানে বেশি দিন তো হয় এখানে আসেনি, ব্যবসা বাণিজ্য করতে এইটুকু শুনেছি। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। আমাদের এই থানা প্রশাসন বিচারের উপর সম্পূর্ণ আস্থা আছে। তবে এইটুকুনি চাইবো, এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব। সেক্সুয়াল অ্যাসল্টের একটা ঘটনা ঘটেছে। আমরা যে কমপ্লেন্ট ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। মেয়ের বয়স কিন্তু 16.5 বছর, একজনের বয়স হচ্ছে 17, যে বয়ফ্রেন্ড আছে। আমরা তদন্ত করছি, মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন্ট আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, ওর টিআই পিরিয়ড চলছে। কার সঙ্গে কোনো যুক্ত নেই, একটা নর্মাল লোক আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি। শুনানিতে আরো চাপ বাড়ছে ইআরওদের। রাজ্যের সিইওকে চিঠি নির্বাচন কমিশনের। ইআরওদের দায়িত্ব মনে করিয়ে দিতে চিঠি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, কি বলা হচ্ছে সেই চিঠিতে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ 294টি বিধানসভার ইআরওদের আরো চাপ বাড়ছে এসআইআর প্রক্রিয়া চলাকালীন। কারণ জাতীয় নির্বাচন কমিশন চিঠি লিখলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে। সেই চিঠিতে বলা হয়েছে, প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা খসড়া তালিকা মাফিক শুনানি নোটিশ পাঠানোর জন্য দায়বদ্ধ থাকবেন। তাদেরই দায়িত্ব থাকবে অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় ঠাঁই না পায়, আবার বৈধ ভোটারদের যেন ভোটার তালিকায় বাদ না দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে খসড়া ভোটের তালিকা এবং এসআইআর এর ফর্ম পর্যালোচনা করে দেখতে হবে কারা 2002 এর তালিকার সঙ্গে ম্যাপিং করেনি, কাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে, তাদের শুনানির নোটিশও পাঠাতে হবে। পাশাপাশি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যারা নতুন করে ভোটার তালিকায় ফর্ম তোলার জন্য ফর্ম 6 অথবা ফর্ম 7 পূরণ করবে, সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের। অর্থাৎ এক কথায় ইআরওদের ওপর আবার চাপ বাড়ালো জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলাগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই চিঠি পাওয়ার পর। ধন্যবাদ সোমরাজ। অনলাইনে প্রেম, দুজনেরই স্বপ্ন হাইফাই লাইফস্টাইল। তাই প্রেমিক প্রেমিকা মিলে চুরি। পুরুলিয়ায় বাইক চুরি করে দুজনেই পুলিশের জালে। रिले बंटी और बबली, रियले निर्मल और तिथि। उत्तर 24 परगनार बागदार बछर 20 तिथि विश्वास, पुरुलियार डिपडिहार बासिंदा বছর 21 নির্মল গড়াই। নির্মল আর তিথি প্রেমিক প্রেমিকা, বাইক চুরি করে দুজনেই পুলিশের জালে। পুলিশ জানতে পেরেছে অনলাইনে গেম খেলতে খেলতে দুজনের আলাপ, প্রেম। দুজনেরই স্বপ্ন হাইফাই লাইফস্টাইল। কিন্তু সেটা হবে কিভাবে? তিথি কলেজ পড়ুয়া, নির্মল মাছ বিক্রি করেন। দেখনদারি লাইফস্টাইলের জন্য তাই চুরি।
পুলিশ জানিয়েছে গত অক্টোবর মাসে পুরুলিয়ার টামনা থানায় একটি বাইক চুরির মামলা দায়ের হয়। এর তদন্তে নেমেই জালে প্রেমিক প্রেমিকা। গত 2রা অক্টোবর পুরুলিয়ার সোনাইজুড়িতে একটি বাইক চুরির ছক কষেন তিথি এবং নির্মল। সেই মতো বাগদা থেকে পুরুলিয়া যান তিথি। রাত 11টা নাগাদ শুনশান রাস্তায় একটি বাইক দাঁড় করান। বাইক চালকের গলায় ছুরি চালায় নির্মল। প্রাণ বাঁচাতে কোনো রকমে ছুটে পালান আহত বাইক চালক। নির্মল আর তিথি বাইক নিয়ে চম্পট দেন। এই বাইক চুরি তদন্তে নেমে 6 জানুয়ারি নির্মল গড়াইকে গ্রেপ্তার করে পুলিশ। তার পুরুলিয়ার বাড়ি থেকে প্রেমিক নির্মলকে জেরা করে নদিয়া থেকে জালে প্রেমিকা তিথি বিশ্বাস। গত 2 অক্টোবরে এই ঘটনাটা ঘটেছিল আমাদের টামনা থানাতে, যেখানে একটা বাইক ছিনতাই হয়েছিল আর যে ভিকটিম আছে তার গলায় ছুরি চালানো হয়েছিল। পরে আমরা তদন্ত করছিলাম অনেকদিন ধরে। কদিন আগেই আমরা সোর্স ইনফরমেশন ওয়ার্কতে প্রথম আসামিকে অ্যারেস্ট করলাম। তার জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারলাম তার এই ঘটনাতে একটা মেয়েও আর জড়িত আছে, তার বান্ধবী। আমাদের সন্দেহ কি এরকম ক্রাইম এরা আরো করতো যদি ধরা না পড়তো। আমরা এর মধ্যে বাকি থানাগুলোকেও মেসেজ করেছি, আমরা চেক করছি যদি এদের কোনো অন্য কেসে ইনভলভমেন্ট আছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। পরিত্যক্ত কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতন একাধিক ব্যক্তির। উত্তরপাড়ায় ব্ল্যাকমেল করে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং এখনো পর্যন্ত ঘটনায় পুলিশের তরফে কি পদক্ষেপ করা হয়েছে? দেখা একেবারেই গত পরশুদিন এই পরিত্যক্ত কারখানায় একটি স্টাফ কোয়ার্টারে নাবালিকাকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়, এমনটাই অভিযোগ। উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই মূল অভিযুক্ত দীপঙ্কর সরকারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে উত্তর থানা পুলিশ। এবং শুধু তাই নয়, নাবালিকার যিনি বন্ধু নাবালককে ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং যেটা জানাচ্ছে পুলিশ সূত্রে, এই ঘটনার পেছনে মোট 3 জন জড়িত রয়েছে। আরও একজনের খোঁজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। ঠিক এই যে এলাকায় রাস্তা দিয়ে নাবালিকা তার বন্ধুর সঙ্গে ফিরছিলেন এবং প্রথমে তার যে বন্ধু তার উপরে যৌন নির্যাতন করার চেষ্টা করেন এবং সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করেন দীপঙ্কর অধিকারী। গোটা বিষয়টি যখন উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ আকারে দায়ের করা হয়, সেই ঘটনার তদন্তে নেবে ইতিমধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আরও একজনের ইতিমধ্যে খোঁজ চালাচ্ছে উত্তরপাড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ রৌনক। গণধর্ষণ একটা সামাজিক অপরাধ, সেই সামাজিক অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিচারের মাধ্যমে। কেমন ছিল ছেলেটি? আপনারা তো এখানে দেখে বেশি দিন তো হয় এখানে আসেনি, ব্যবসা বাণিজ্য করতে এইটুকু শুনেছি। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। আমাদের এই থানা প্রশাসন বিচারের উপর সম্পূর্ণ আস্থা আছে। তবে এইটুকুনি চাইবো, এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব। সেক্সুয়াল অ্যাসল্টের একটা ঘটনা ঘটেছে। আমরা যে কমপ্লেন্ট ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। মেয়ের বয়স কিন্তু 16.5 বছর, একজনের বয়স হচ্ছে 17, যে বয়ফ্রেন্ড আছে। আমরা তদন্ত করছি, মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন্ট আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, ওর টিআই পিরিয়ড চলছে। কার সঙ্গে কোনো যুক্ত নেই, একটা নর্মাল লোক আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি। শুনানিতে আরো চাপ বাড়ছে ইআরওদের। রাজ্যের সিইওকে চিঠি নির্বাচন কমিশনের। ইআরওদের দায়িত্ব মনে করিয়ে দিতে চিঠি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, কি বলা হচ্ছে সেই চিঠিতে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ 294টি বিধানসভার ইআরওদের আরো চাপ বাড়ছে এসআইআর প্রক্রিয়া চলাকালীন। কারণ জাতীয় নির্বাচন কমিশন চিঠি লিখলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে। সেই চিঠিতে বলা হয়েছে প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা খসড়া তালিকা মাফিক শুনানি নোটিশ পাঠানোর জন্য দায়বদ্ধ থাকবেন। তাদেরই দায়িত্ব থাকবে অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় ঠাঁই না পায়, আবার বৈধ ভোটারদের যেন ভোটার তালিকায় বাদ না দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে খসড়া ভোটের তালিকা এবং এসআইআর এর ফর্ম পর্যালোচনা করে দেখতে হবে কারা 2002 এর তালিকার সঙ্গে ম্যাপিং করেনি, কাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে, তাদের শুনানির নোটিশও পাঠাতে হবে। পাশাপাশি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যারা নতুন করে ভোটার তালিকায় ফর্ম তোলার জন্য ফর্ম 6 অথবা ফর্ম 7 পূরণ করবে, সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের। অর্থাৎ এক কথায় ইআরওদের ওপর আবার চাপ বাড়ালো জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলাগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই চিঠি পাওয়ার পর। ধন্যবাদ সোমরাজ।
অনলাইনে প্রেম, দুজনেরই স্বপ্ন হাইফাই লাইফস্টাইল। তাই প্রেমিক প্রেমিকা মিলে চুরি। পুরুলিয়ায় বাইক চুরি করে দুজনেই পুলিশের জালে। রিলে বান্টি और বাবলি। রিয়েলে নির্মল আর তিথি। উত্তর 24 পরগনার বাগদার বছর 20 তিথি বিশ্বাস, পুরুলিয়ার ডিমডিহার বাসিন্দা বছর 21 নির্মল গড়াই। নির্মল আর তিথি প্রেমিক প্রেমিকা, বাইক চুরি করে দুজনেই পুলিশের জালে। পুলিশ জানতে পেরেছে অনলাইনে গেম খেলতে খেলতে দুজনের আলাপ, প্রেম। দুজনেরই স্বপ্ন হাইফাই লাইফস্টাইল। কিন্তু সেটা হবে কিভাবে? তিথি কলেজ পড়ুয়া, নির্মল মাছ বিক্রি করেন। দেখনদারি লাইফস্টাইলের জন্য তাই চুরি। পুলিশ জানিয়েছে গত অক্টোবর মাসে পুরুলিয়ার টামনা থানায় একটি বাইক চুরির মামলা দায়ের হয়। এর তদন্তে নেমেই জালে প্রেমিক প্রেমিকা। গত 2রা অক্টোবর পুরুলিয়ার সোনাইজুড়িতে একটি বাইক চুরির ছক কষেন তিথি এবং নির্মল। সেই মতো বাগদা থেকে পুরুলিয়ায় যান তিথি। রাত 11টা নাগাদ শুনশান রাস্তায় একটি বাইক দাঁড় করান। বাইক চালকের গলায় ছুরি চালায় নির্মল। প্রাণ বাঁচাতে কোনো রকমে ছুটে পালান আহত বাইক চালক। নির্মল আর তিথি বাইক নিয়ে চম্পট দেন। এই বাইক চুরি তদন্তে নেমে 6 জানুয়ারি নির্মল গড়াইকে গ্রেপ্তার করে পুলিশ। তার পুরুলিয়ার বাড়ি থেকে প্রেমিক নির্মলকে জেরা করে নদিয়া থেকে জালে প্রেমিকা তিথি বিশ্বাস। গত 2 অক্টোবরে এই ঘটনাটা ঘটেছিল আমাদের টামনা থানাতে, যেখানে একটা বাইক ছিনতাই হয়েছিল আর যে ভিকটিম আছে তার গলায় ছুরি চালানো হয়েছিল। পরে আমরা তদন্ত করছিলাম অনেকদিন ধরে। কদিন আগেই আমরা সোর্স ইনফরমেশন মারফতে প্রথম আসামিকে অ্যারেস্ট করলাম। তার জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারলাম তার এই ঘটনাতে একটা মেয়েও আর জড়িত আছে, তার বান্ধবী। আমাদের সন্দেহ কি এরকম ক্রাইম এরা আরো করতো যদি ধরা না পড়তো। আমরা এর মধ্যেই বাকি থানাগুলোকেও মেসেজ করেছি, আমরা চেক করছি যদি এদের কোনো অন্য কেসে ইনভলভমেন্ট আছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।